আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আছেন সবাই আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাহিরের সবার সুস্বাস্থ্য কামনা করছি। নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা লাইক সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। আমি প্রথমে কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, কারণ এখন শীতের সময় আগের দিন কাপড় কিছু দিয়ে রাখলে পরের দিন সকাল সকাল রোদটা যে পাই সেটাতে আমি কাপড় তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে পারি। কারণ আমার দুটা বারান্দাই অনেক ছোট, আশেপাশে ফ্ল্যাটের অনেক মানুষই আছে, সবাই তো ছাদে উঠে, তাই অনেক সময় ছাদে জায়গা পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করি আগের দিন কাপড় ওয়াশ করে ফেলতে, কারণ আমার বাচ্চা কাচ্চা সবার কাপড় একটু বেশি হয়, বলতে গেলে প্রতিদিনই প্রায় কাপড় ধুতে হয়। তারা প্রচুর কাপড় ময়লা করতেছে, আর শীত আসার কারণে মনে হয় আরো বেশি ময়লা হচ্ছে কাপড় চোপড়। যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি একটু বাহিরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। কাজ শেষ করে বাসায় এসে আমি রাতের বেলায় আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করে ফেলছি। আমার ছেলের রুমের পর্দাগুলোও আমি চেঞ্জ করব। আমার কাছে তো ঘর সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আমার শরীর যখন অনেক ভালো লাগে তখন আমি আমার নিজের কাজ করতে আমি বেশি পছন্দ করি। কিছু কাজ আছে নিজের কাজ নিজেকেই করতে হয়, ওই কাজগুলি হেল্পিং হ্যান্ড দ্বারা সম্ভব না। এই যে আমার সব পর্দাগুলি টাঙানো হয়ে গেল আমার বেডরুমের। কেমন হয়েছে জানাবেন। আমি একটু আগে বাইরে গিয়েছি বললাম না, বাইরে যাওয়ার পর আমার দোকানের মধ্যে এই জিনিসগুলি পছন্দ হয়ে গিয়েছে, তাই সাথে করে কিনে নিয়ে আসলাম। আর আমার প্রয়োজনও ছিল, কারণ আগেরগুলি একটু নষ্ট হয়ে গিয়েছে। এই তো আমার বড় ছেলের রুমে আমি চলে আসলাম। তার রুমের পর্দা চেঞ্জ করা আমার শেষ। লুকটা কেমন হয়েছে? এখন আমার কাজ শেষ করে কিচেনে যাব। রাতে একটু নুডলস খাবো আজকে, কারণ রাতে কেউ আজকে ভাত খাবে না। তার জন্য আমি রামেন রান্না করব। সবাই বায়না ধরেছে রামেন খাবে, তাই রামেনের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আমার কিচেনে ঢুকলে আমার চুলা একটু ময়লা দেখলে আমার কেন জানে কোনো কিছু বসাতে ইচ্ছা করে না, তাই আগে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। এই তো চুলাটা ক্লিন করা শেষ হলে রামেনের জন্য আমি চুলায় পানি বসিয়ে দিব। আরেক পাশে আমি ডিম পোচ করে নিব।
কুচ করা শেষ। এগুলিকে আমি একপাশে উঠিয়ে রেখে এখন রামেনগুলো বের করব। আসলে এগুলা কোরিয়ান রামেন না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মিস্টার রামেন। কারণ আমাদের বাসার নিচে যে দোকানটা আছে ওখানে কোরিয়ান রামেনটা পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়। এখন তার দূরে যাওয়া পসিবল না, আশেপাশে নেই। তার জন্য যেটা পেয়েছি সেটাই রান্না করছি। এখন রামেনগুলো আমি সিদ্ধ করে নিব। এখন এক পাশ থেকে নুডলস সিদ্ধ হতে হতে আমি সসেসগুলো ভেজে নেব। এগুলো আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এই সসেসগুলো দিয়ে দিলাম, সাথে মিটবল ছিল। এগুলো আমি নিজের হাতে বানিয়েছি, তেমন একটা সুন্দর হয়নি, খুব তাড়াহুড়া ছিল, তাই কোনো রকম বানিয়ে রেখেছি। এগুলি এখন ভেজে নিচ্ছি। আমার ছোট ছেলে তো ঝাল খেতে পারে না, তাই তার জন্য সিদ্ধ নুডলস একটু বাটির মধ্যে উঠিয়ে রাখছি। এখন বাকি সেদ্ধ করা নুডলসগুলোর মধ্যে আমি সসগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিব। নিয়ে তারপরে আমি আমার বাচ্চাদেরকে বাটির মধ্যে সার্ভ করে দিব। এখন আমি টেবিলে নিয়ে বসে একটু খেয়ে টেস্ট করব। আমি অবশ্য ঝাল খেতে পারি না, বাচ্চাদের দেখা দেখে আমিও একটু নিলাম, কিন্তু আমি সবটুকু শেষ করতে পারিনি, অনেক ঝাল ছিল। বলেছিলাম না যে আমি আগের দিন সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করেছি, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। আমার ফ্রিজে অনেকগুলি ভাত জমেছিল, গেস্ট আসবে বলে আসেনি, তার জন্য এখন ভাবছিলাম সকালবেলা রুটি পরোটা না খেয়ে আমি ভাতগুলোকে একটু সুন্দর করে ভেজে নিই। ভেজে ডিম দিয়ে মাঝে মাঝে ভাত ভাজি খেতে ভালোই লাগে, তাই আমি ভাতগুলি ভাজি করে নিচ্ছি। ভাত ভাজির মধ্যে আমি একটু ঘি ইউজ করব, যাতে করে একটা সুন্দর ঘ্রাণ আসে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। আর ধনেপাতা ছিল না বিধায় আমি ধনেপাতাটা ইউজ করতে পারিনি। আজকে ধনেপাতা ছাড়াই আমি এটাকে রেডি করে নিচ্ছি। ভাত ভাজিটা হতে হতে আমি আরেক পাশে কড়াই বসিয়ে দুটো ডিম একসাথে ভেঙে মেখে ভেজে নেব, কারণ একটা একটা করে ভাজতে ভালো লাগছে না বিধায় আমি দুটো ডিম একসাথে দিয়ে দিয়েছি, পরে মাঝখানে কেটে দিলেই হবে।
এখন আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার হাজবেন্ডকে খাবারটা দিয়ে নিব। তাকে খাবার দিয়ে আমি চুলায় চার জন্য পানি বসিয়ে দিলাম, কারণ সকালবেলা তো আমার চা খাওয়ার অভ্যাস আছেই। এটা আমি প্রত্যেক ব্লগে আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে কিছু পুরাতন পর্দা আছে, এগুলিকে আমি একসাথে করে এগুলি আমি বাইরে পাঠিয়ে দিব, তাই এগুলি একটু গুছিয়ে নিচ্ছি। চা সবাই খাবে, এই জন্য সবার জন্য একসাথে করে বানিয়ে রেখেছি। কারণ এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠে বারবার চুলার কাছে এসে চা বানাতে ভালো লাগে না। এই যে আমি আর আমার হাজবেন্ডের জন্য চা ঢেলে নিচ্ছি, আর বাকি 2 কাপ চা আমি এই মগে রেখে দিব। ওরা উঠলে ওদেরকে পরে আলাদা আমি গরম করে দিয়ে দিব। ওইদিকে চা খেয়ে বসতে যেয়ে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে ব্রাশ করিয়ে দিতে হবে। তাই চা খাওয়া বাদ দিয়ে আমি আমার ছেলেকে আগে ফ্রেশ করে নিয়ে কাপড় চেঞ্জ করে দিলাম। এখন বিছানাটা উঠাবো, বিছানা উঠিয়ে পরে আমি অফ ক্যামেরায় চা খেয়ে নিব। রুমগুলি গুছিয়ে নিয়ে আমি এখন দুপুরের রান্না বান্নায় চলে আসলাম। আজকে মাটির হাঁড়িতে আমি গরুর মাংস রান্না করব। অলরেডি আমি বসিয়ে দিয়েছি, মাংসটা আস্তে আস্তে হবে। আর এই কড়াইতে আমি একটু ডাল ভুনা করে নিব।
ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হতে হতে এখন আমি মাংসের মধ্যে চুই ঝাল দিয়ে দিচ্ছি। এই চুই ঝালগুলো আমি অনেক দিন আগে যখন খুলনা গিয়েছিলাম তখন ওখান থেকে কিনে এনেছি। চুই ঝালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এক পাশে আমি একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম। মাঝে মাঝে ভুনা মাংসের মধ্যে পেঁয়াজ এভাবে বেরেস্তা করে দিলে টেস্টটা ভালো আসে এবং মাংসের ঝোলের কালারটাও অনেক সুন্দর আসে। এই তো আমি এটাকে ঠিক করে তারপরে এটাকে ঢেকে দিব আরো কিছুক্ষণ হওয়ার জন্য। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই একটু দিয়ে নিলাম। ডালটা একবার আমি সবকিছু দিয়ে বসিয়েছিলাম, এখন আবার এটার মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু কালি জিরা দিয়ে বাগার দিব। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ডালটা এবং গরুর মাংসটা দুইটাই আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাত বসিয়ে দিব। আজকে মাটির হাঁড়িতেও আমি ভাত রান্না করেছি। আর অন্য পাশে আমি দুটো টমেটো ছিল, এই টমেটো দুটো একটু সেদ্ধ করে নিচ্ছি। অল্প একটু তেলের মধ্যে আমি একটু ভর্তা বানাবো। টমেটোগুলো এত গরম ছিল যে ধরতে আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই এটা দিয়ে আমি একটু থেতলে নিলাম। থেতলে নেওয়ার পরে এটাকে আমি হাতে মেখে নিব। রান্নাবান্না শেষ করে টেবিলে সবকিছু দিয়ে তারপর আমি আমার কিচেনটা সুন্দর করে গুছিয়ে আমি আমার ছোট বাচ্চাকে গোসল করে নিজেও ফ্রেশ হয়ে আসলাম। আস্তে আস্তে দেখি অলমোস্ট বাপ ছেলে খেয়ে ফেলেছে, আর ছোট ছেলেটা আর আমি একসাথে এক প্লেটেই ভাত খাবো। তার জন্য আমি ভাত নিয়ে নিচ্ছি। ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। নেক্সট আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।